জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকের বিষয়টা, আমরা শ্রী শ্রী ঠাকুরের বলা সকল কথা বুঝি, জানিও সব, কিন্তু করি না। করি না বলাটা ভুল হবে, করার চেষ্টা করি কিন্তু করে উঠতে পারি না। আমরা জানি শ্রী শ্রী ঠাকুরের বলা কথা আমরা জীবনে যতই মেনে চলব, ততই আমরা ভালো মানুষ হয়ে উঠব। আমাদের জীবনটা ততই আনন্দের, ততই সুখের হয়ে উঠবে। কিন্তু আমরা শ্রী শ্রী ঠাকুরের বলা সকল কথা জীবনে মেনে চলতে পারছি না। শ্রী শ্রী ঠাকুর বললেন, যজন যাজন ইষ্টবৃত্তি, এই তিনটি অবশ্য কর্তব্য। এই তিনটির ভেতরে একটিকেও বাদ দিলে চলবে না। আমরা যজন করি, ইষ্টবৃত্তি করি, কিন্তু যাজন তেমন করে উঠতে পারি না। ভোরে ঘুম থেকে উঠতে পারি না, নিয়মিত প্রার্থনা করতে পারি না, নাম ধ্যান করার চেষ্টা করেও নাম ধ্যান করতে পারি না। আমরা জানি আমরা যদি এগুলি জীবনে মেনে চলবো, আমরা যদি জীবনে এগুলিকে মেনে চলতে চেষ্টা করব, তাহলে আমরা আমাদের জীবনে মঙ্গলের অধিকারী হব। এসব জেনেও কিন্তু আমরা করে উঠতে পারছি না। একজন দাদা শ্রী শ্রী ঠাকুরকে এই কথা বলেছিলেন। শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে ওই দাদাকে যা বলেছিলেন, তাই আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটা খুব ছোট, কিন্তু এখানে জানার বিষয় অনেক আছে, তাই পুরোটা অবশ্যই মন দিয়ে শুনবেন। একবার কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন, শিবাজি রাজ্য জয় করে রামদাসকে দিয়ে ফকির হলেন। আবার রামদাসেরই আদেশ মতো তাঁর প্রতিনিধি হিসেবে রাজ্য পরিচালনায় রত হলেন। লোক কল্যাণার্থে এই যে আচার্য নিষ্ঠা, কর্মমত্ততা, আমি একেই বলি সন্ন্যাস। সতী স্ত্রীরা কম সন্ন্যাসী না। সতী স্ত্রীর সতীত্বের আবার সার্থকতা স্বামীকে ইষ্টপ্রাণ করে তোলায়, তাতে আবার তারই লাভ। ইষ্টপ্রাণ স্বামীর স্ত্রী 5 সেকেন্ডের জন্য স্বামীকে পেয়েও মনে করে যেন গঙ্গা স্নান করে উঠলাম। সেই 5 সেকেন্ডের মধুময় স্মৃতি বর্ণনা করতে সে একখানা মহাভারত রচনা করে ফেলতে পারে। ভালোবাসা চিরকালই অন্তহীন, তার কোনো ইতি নেই। ভালোবাসাই বলে দেয় যে আমরা অমর, আমরা অনন্ত। তাই অনুরাগী ভক্ত যে যাজন তার কাছে নেশার মতো, তা ছেড়ে সে থাকতেই পারে না। কথাও তার ফুরোয় না। প্রেষ্টের কথা কত রকম করে বলে, তবু মনে হয় কিছুই বলা হলো না। ব্যাকুল আবেগে কত সময় ঝরঝর করে কেঁদেই ফেলে। তার সে বোবা কান্না শক্তিশালী ভাষার থেকেও শক্তিমান হয়ে ক্রিয়া করে মানুষের মধ্যে। তাই যাজন উন্মাদনা স্বাস্থ্যকেও ভালো করে তোলে। একজন দাদা তখন শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর, আমরা বুঝি সব, জানি সব, কিন্তু করি না। শ্রী শ্রী ঠাকুরের বলা কথাগুলি একটু মন দিয়ে শুনবেন, এবং জীবনে কথাগুলি মেনে চলার যদি আমরা চেষ্টা করি না, তাহলে আমাদের জীবনে অনেক উন্নতি হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বোঝা একটা জিনিস, জানা অন্য জিনিস। বুঝগুলি অ্যাপ্লাই বা প্রয়োগ করতে জানতে হয়। কঠিন কিছু না। হাঁ আর না, এ যতটুকু তফাৎ, পারা আর না পারায় ততটুকু তফাৎ। যতই শোনো, শুনে যতই উদ্দীপ্ত হও, কাজে যদি না করো, সব উদ্দীপনা সার্থকতা হারিয়ে লয় পেয়ে যাবে। তা তোমাকে দিনে দিনে আরও স্থবির করে তুলবে। চলার সাথী পুস্তকে শ্রী ঠাকুর বানিয়ে দিলেন, পারা আর না পারার মধ্যে ততটুকু তফাৎ যতটুকু হাঁ আর নার ভিতর তফাৎ। পারাতে যে নাকে ডেকে আনে না, যার পারা সম্বন্ধে কোনো প্রশ্ন নেই, অথচ করাকে অবলম্বন করে, করার আনন্দে কোনো কিছুতে থেমে যায় না, সে পারে। পারায় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, আর পারার চিন্তাকে যে নাকে ডেকে এনে কষে নিতে চায়, না যার এত বিশ্বস্ত, নাকে বাদ দিয়ে যার কোনো ভাব, কোনো চিন্তা, কোনো কর্মচলনাই হয়ে ওঠে না। পারা বা করার সাজ সরঞ্জাম সে যতই করুক না কেন, তার সবটাই নাটাকে আলিঙ্গন করে অবশ হয়ে ঘুমিয়ে পড়ে। তাই আমি পারি না এ কথা বলবও না, ভাববও না। শ্রী শ্রী ঠাকুর চলার সাথে বানিয়ে দিলেন সিদ্ধির পথ। পারি না ভাবা বা পারায় সন্দেহ কার্যত না পারাকেই সৃষ্টি করে। পারায় না বা সন্দেহকে তাড়িয়ে দাও, লেগে থাকো, চেষ্টা করো, সিদ্ধি সম্মুখেই তোমার।
তাই চলুন আমরা প্রত্যেকে শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলব। শ্রী ঠাকুরের বলা সকল কথা মেনে চলতে চেষ্টা করব। আমরা যদি চেষ্টা করি, এই চেষ্টাই একদিন আমাদেরকে সার্থকতার শীর্ষে পৌঁছে দেবে। আমরা একজন ভালো মানুষ হয়ে উঠব, আমরা আমাদের জীবনে মঙ্গলের অধিকারী হতে পারবো। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বড়দার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।